রনক, রনক, হ্যাঁ এই যে মিস্টার, বেলা কয়টা বাজে? খেয়াল আছে? মা কিন্তু সকাল থেকে ফোন দিচ্ছে, বড় দুলা ভাই, মেজু দুলা ভাই সবাই চলে আসছে, আর তুমি পরে পরে ঘুমাচ্ছ। ওঠো, তারা কি ভাববে বলো তো? ভাববে আমরা লাইফ নিয়ে একদমই সিনসিয়ার না। সবাই কি ভাবলো তাতে আমার কিছুই যায় আসে না, কারণ আমার বউ তো জানে আমি আমার লাইফে কতটা সিনসিয়ার। সেই সকাল 8টায় ঘুম থেকে উঠে গুড মর্নিং বলা, সন্ধ্যে 7টায় অফিস শেষ করে ডেটে যাওয়া, রাত 11টায় ঘুমোতে যাওয়ার আগে লাভ ইউ বলা, গত 3 বছরে একবারও কি মিস করেছি? তাই কে কি বললো আমাদের কি, শুধু জানি তুমি আর আমি ভালো আছি। শুধু তুমি আর আমি জানলে হবে? বিয়ের পরে সংসারটা শুধু দুজনের হয় না, দুই পরিবার মিলে সবার ভালো থাকতে হয়। ঠিক আছে, তবে সেটাই হবে। সরি ফর লেট। ইটস ওকে, ওঠো। সামিয়া আর আমি ভীষণ ভালো আছি। প্রতিদিন আমার আর সামিয়ার রোমান্টিক সব মুহূর্তের স্বপ্ন দেখে আমাদের ঘুম ভাঙে, কিন্তু এত ভালো থাকার মাঝেও আমি ভালো নেই। কেন জানেন? কারণ শ্বশুরবাড়িতে দুইটা অপরাধে আমি ভীষণ অপরাধী। এক, আমরা প্রেম করে বিয়ে করেছি, আর দুই, আমরা সেম এজ। এই কারণে শ্বশুরবাড়ির কেউ আমাকে ছোট জামাই হিসেবে পাত্তাই দেয় না। কিন্তু আজ আমাদের সেই শ্বশুরবাড়িতেই আবার দাওয়াত। তাহলে বুঝতেই পারছেন কি পরিমাণ আতঙ্কের মধ্যে আমি আছি। তবে আজকে কিন্তু আমি একা যাব না, আপনাদেরকেও সাথে নিয়ে যাব দাওয়াত খেতে। গেলেই বুঝতে পারবেন শ্বশুরবাড়িতে আমাকে কিভাবে আপ্যায়ন করা হয়, সরি মানে কিভাবে মূল্যায়ন করা হয় আর কি। হ্যালো স্যার, এগুলো কি পরেছেন? কেন ম্যাডাম, আপনার পছন্দের জিন্স আর ব্লু টি শার্ট মনে আছে? প্রথম যেদিন আমাদের দেখা হয়েছিল সেদিন আমি ব্লু টি শার্ট পরেছিলাম, আর তুমি বলেছিলে এক খণ্ড নীল আকাশ যেন তোমার সামনে এসে দাঁড়িয়েছে। বলেছিলাম, কিন্তু সেটা ডেটিং এর সময়। আর আজকে তুমি তোমার শ্বশুর বাড়ি যাচ্ছ, এগুলো পরলে না তোমাকে একদম মানাবে না। দেখো না, সবাই তোমাকে কেমন ইম্যাচিউর বলে, বলে তোমাকে নাকি বাচ্চা বাচ্চা লাগে, তোমাকে নাকি একদমই জামাই জামাই লাগে না, তোমার কথাবার্তা চাল চলন সব কিছু নাকি বাচ্চাদের মতন। এগুলো শুনতে আমার ভালো লাগে বলো? তুমি দুলা ভাইদের মতন ফর্মাল পরে ব্লেজার পরে তারপরে যাবা, তাইলে তোমাকে অনেক বেশি ম্যাচিউর, অনেক বেশি স্মার্ট লাগবে। তোমাকে তাদের মতো হতে পারবো না। তাদের মতো হতে পারবো কিনা জানি না,
কিন্তু আমার বউ যেহেতু বলেছে একটু চেষ্টা করে দেখতে পারি। থ্যাংক ইউ সো মাচ। যাও চেঞ্জ করে আসো। আমার জামাই অনেক সুইট, আমি যা বলি আমার কথা সব চলে। কেমন লাগছে আমাকে? ইউ আর লুকিং পারফেক্ট। থ্যাংক ইউ। ঠিক আছে, তুমি তাহলে ওয়েট করো, আমি সিএনজি ডেকে নিয়ে আসি। জান, এটা তুমি কি বললা? কেন, আবার কি হলো? আমরা সিএনজি তো করে যাব। বড় দুলা ভাই, মেজ দুলা ভাই দুইজন দুই পাশে কার রেখে দেবে আর মাঝখান থেকে আমরা সিএনজি নিয়ে ঢুকবো। ব্যাপারটা কেমন দেখা যায় না? তারা ভাববে আমরা টাকা পয়সার ক্রাইসিসে আছি, আমরা ভালো নেই, প্রেম করে বিয়ে করেছি তো ভাববে এর জন্যই আমার এই অবস্থা। ঠিক আছে, আমার বউ যেহেতু চাইছে আমরাও প্রাইভেট কারে যাব। খুশি? থ্যাংক ইউ সো মাচ। তুমি কাটা। আমি আসলেই জানি না সিএনজির পরিবর্তে প্রাইভেট কারে গেলে অথবা আমার যেটা আছে তার চেয়ে বেশি শো অফ করলে কি লাভ, কিন্তু তারপরও করে যাচ্ছি। কেন জানেন? সামিয়ার জন্য, কারণ আমি সামিয়াকে ভীষণ ভালোবাসি। মা ফোন করেছে। হ্যালো মা, এই তো মা গাড়িতে আছি, আসছি। হ্যাঁ পাগলই তো, পাগল না হলে এমন কাণ্ড করে। মা আমরা আসছি, এসে সবার পাগলামি কাণ্ড দেখবো। হ্যাঁ আসছি। কি বললো মা? এই তুমি বাসার জন্য কিছু নিবা না? হ্যাঁ নিব তো, তোমাদের বাসার গলির মোড় থেকে মিষ্টি নিয়ে নিব। এটা তুমি কি বললে জান? গলির মোড় থেকে মিষ্টি নিবা মানে? আরে গত 20 বছর ধরে বাবা মা সেই একই দোকানের মিষ্টি খাচ্ছে, ওইখান থেকে নিলে হবে বলো? তুমি আশেপাশে ভালো কোনো দোকান থেকে মিষ্টি কিনে নাও। ঠিক আছে। আর শোনো, 11 টাইপের 11 কেজি মিষ্টি কিনবা তুমি। মানে কি? 11 কেজি মিষ্টি খেতে কত মানুষ প্রয়োজন তুমি জানো? তোমার অত কিছু ভাবতে হবে না, তুমি জাস্ট কিনে নাও, খাওয়াটা আমাদের ব্যাপার। ঠিক আছে। হ্যালো মা। আরে তোমার ছোট জামাইও তো এত পাগল, ও তো 11 টাইপের 11 কেজি মিষ্টি কিনে নিয়েছে। আচ্ছা ঠিক আছে, থাকো, আসছি। হ্যাঁ বলে দিলাম পাশে। সামনে থামাইতে বলো, ওই যে ওখানে একটা মিষ্টির দোকান আছে। হ্যাঁ হ্যাঁ, সামনে ভালো একটা মিষ্টির দোকানে রাখবেন। হ্যাঁ
হ্যাঁ এতক্ষণে সময় হলো আসার। এই কি অবস্থা রৌনক, কেমন আছো? এই তো আছি ভালো। আসসালামু আলাইকুম। আমার কাছে না। ভালো আছেন? আয়, আয়, ভিতরে আয়। কি ইয়াং ম্যান, তোমার ধৈর্য তো আরাম পাইলাম না। তোমাদের সময় বয়স কম, শরীর স্বাস্থ্য আর্নল্ডের মতো, তা না তুমি একটা ল্যাপটপা সিং হয়ে আছে। শরীর স্বাস্থ্য একটু ঠিক করো, একটু ম্যাচিউর হও। আর কতদিন এরকম থাকবা? আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি তো দেখতেই পাচ্ছ ভালো আছি। জি। তো তোমার কি অবস্থা? এত দেরি করে আসলা কেন? নিশ্চয়ই মানে তোমার টাইমিং সেন্স ঠিক নাই। শুনো, জীবনে বড় হইতে হইলে টাইম সেন্স জিনিসও থাকতে হয়, জি। তাই না? এই যে আমরা যারা বড় হয়েছি, বিদ্যান হয়েছি, বড় লোক হয়েছি, তারা কিন্তু এই টাইম সেন্সের জন্যই হয়েছি, এবং এটাও তোমাকে বিল্ড আপ করতে হবে। আর একটা কথা বলি তোমাকে, হ্যাঁ, তুমি কিন্তু ভুলেও কখনো সোমালিয়া যেও না। কেন দুলা ভাই? তোমার যে চেহারা আর যে শরীর স্বাস্থ্য, ওরা তোমার নাগরিকত্ব দিয়ে রেখা দিবে। দুলা ভাই, সুস্থ থাকাটাই বড় কথা। আলহামদুলিল্লাহ সুস্থ আছি। এক দৌড়ে 10 তলা সিঁড়ি পার হয়ে যেতে পারি। কেন 10 তলা কেন সিঁড়ি বেয়ে উঠতে হবে? নজরটা একটু উঁচা করা যায় না? এই বাড়িতে বিয়ে করেছ, নজর উঁচা হয় না? লিফট নাই বাসায়, লিফট দিয়ে উঠবা। যে কাজ লিফট দিয়ে করা যায় সেই কাজ কেন হেঁটে হেঁটে করবা? শোনো রৌনক, স্বাস্থ্য ব্যাপারটা কিন্তু ভিতরে লুকায় রাখলে হবে না, এটাকে চেহারার মাধ্যমে ফুটায় তুলতে হয়, স্বাস্থ্যকে প্রকাশ করতে হয়। তুমি আমাদেরকে দেখো না, আমরা দুইজন আমাদের স্বাস্থ্যকে প্রকাশিত করে রেখেছি। আমরা যখন রাস্তা দিয়ে হেঁটে যাই, লোকজন বুঝে যায় খানদানি লোকজন যাচ্ছে। আর তুমি গেলে থাক, শালিখা মাইন্ড করবে। আরে স্বাস্থ্য ভালো হতে হলে তো ভালো মতো খাওয়া দাওয়া খেতে হবে। বাসায় কি খাও না খাও এগুলো একটু বেশি বেশি শ্বশুরবাড়ি আসা যাওয়া করবা। নিয়মিত আসতে হবে, একদম নিয়মিত। আরে বাবা, সময় করতে দেখবে, সময় সেন্স নাই, টাইমিং সেন্স নাই। এগুলো আমি একটু কথা বলছিলাম। কথা না শুনলে তো এমনই হয়। হয়েছে, সব কথা কি এখানে দাঁড়িয়ে শেষ করে ফেলবে? ওরা এসছে, চলে তো আর যাচ্ছে না। এই ভিতরে চল। আসো ভিতরে আসো। আসতো যখন ভিতরে আসো। সামিয়া, দেখো তো আমাকে জামাই জামাই লাগছে নাকি? কি ব্যাপার? কি হয়েছে? মন খারাপ? আরে মন তো খারাপ হওয়ার কথা আমার। দোলা ভাইরা কত কথা শোনালো, তুমি কেন মন খারাপ করছো? আমার মন খারাপ হবে না তো কি হবে? তোমাকে কতভাবে বুঝালাম যে দুলা ভাইদের সাথে একটু আন্তরিক থাকতে হবে। দুলা ভাই যখন আসলো, তুমি তখন তাকে আগে গিয়ে জড়িয়ে ধরবা না। আমি তো তোমাকে ইশারাও দিলাম, তুমি কিছুই বুঝলে না। সে তোমাকে আগে জড়ায় ধরে ফেললো, তাহলে কি প্রমাণিত হলো? তোমার মধ্যে কোনো আন্তরিকতা নাই, আর সে তোমার থেকে বেশি আন্তরিক। আন্তরিকতা অন্তর দিয়ে অনুভব করে প্রমাণ করতে হয়, জড়িয়ে ধরে না। ঠিক আছে, তুমি যেহেতু বলছো, এরপর থেকে আমি আগে জড়িয়ে ধরবো। আর যদি জড়িয়ে ধরার সুযোগ না পাই, তবে তুমি পাশাপাশি থাকবো, তাহলে ভাববে আমি অনেক আন্তরিক। আচ্ছা, তুমি যাও, দুলা ভাইদের সাথে একটু গল্প সল্প করো, একটু খাতির জমা। আমি বুয়াকে বলে সব পাঠাচ্ছি। ঠিক আছে। কি অবস্থা তোমার? না একটা প্রমোশন হওয়ার কথা? জি দুলা ভাই, কথা চলছে, যে কোনো সময় হয়ে যাবে। না, হইলে একদিন হয়ে যেত। তোমার যে চেহারা স্বরূপ, এই চেহারা প্রমোশন হবে না। দুলা ভাই, আপনারা তো আমাদের বাসায় বেড়াতে এলেনই না, এই বাড়িতে এলেই শুধু দেখা হয়। শোনো, তুমি যে চাকরি করো, কয় টাকা বা বেতন পাও? মানে এর মধ্যে কিভাবে যাই বলো? তুমি কিভাবে দাওয়াত দেবে আমাদের? আগে টাকা পয়সা জমাও, একটু টাকা পয়সা হোক, তারপর আমরা যাব। ও বড়দুলা ভাই, আপনি আপনার গাজীপুরের যে বাগান বাড়ি আছে, বিশাল বাগান বাড়ি, সুইমিং পুল সহ, ওখানে একটা পার্টি করেন না, আমরা রৌনককে নিয়ে যাই। চলো কালকেই যাই। কালকে তোমার কাজ আছে নাই কোনো? দুলা ভাই, কালকে না, অন্য সময়। আর অন্য সময় কেন? কালকেই চলো। কি কাজ তোমার? দেখো, শালিকা শরবত বানিয়ে এনেছে। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।
স্যারের কথা যে আমি কত শুনছি, খালাখালি আমারে কইছে আপনারা নাকি বড় বড় চাকরি করেন, আপনার বড় বড় দালানে থাকেন, আপনাকে ঘর বাড়ি বলি শীতে ঠান্ডা হয়ে থাকে এসি নাকি ওইটা দিয়ে বলে ঠান্ডা হয়ে থাকে। আমি হচ্ছি ছোট দুলা ভাই। ভাইজান আপনি চুপ থাকেন, আমার ভাগ কি আপনাকে দুই সাইডের আমি দেখতে পাইতেছি। নাও 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 নাও। নাও। মানিব্যাগ তো রুমে রেখে আসছি। থাক ভাইজান, আপনার টাকা দেওয়ান লাগবো না, আপনি যখন স্যারের মতো হইবেন তখন দিয়েন। হ্যাঁ বুয়া, ওটা আমি দিয়ে দিচ্ছি। দুলা ভাই থাক না। স্যার আপনার যে কত বড় মানুষ, এই দুই চোখে না দেখলে আমি বুঝতামই না। স্যারের কাছে আমার একটা আবেদন আছে, আপনারা এই গরিবের ঘরে একদিন খাইবেন ভালো মন্দ, আমি নিজ হাতে রান্ধব। কি রে ভাইজান, আপনি আর শরবত খান নাই? এই লাগে তো আপনার গতর এমন। হ্যাঁ করে দেখেন না কি মন, মাশাআল্লাহ, গায়ে গতরি একটি হ্যামসাম। না খাইলে কি আপনি মনে হইবেন এমন সুন্দর হইবেন? এই বুয়া, তুমি তো অনেক বেশি কথা বলো, আর অন্য কাজ আছে, আসো। না না, এই বুয়া দিয়ে যাও, খাক। চলো গাজীপুর যাই, কি আছে জীবনে। দুলা ভাই, আপনি লাস্ট বার যে লেগ রোস্টের আয়োজন করেছিলেন, এখন আমার জিহ্বায় স্বাদ লেগে আছে। এবার তোমাকে ডাবল লেগ রোস্ট। বুয়া, তোমাকে একটা কথা বলি। কোন আফা? তুমি বড় দুলা ভাইয়ের মেজো দুলা ভাইকে সার সার করে বললা, আর তোমার ছোট দুলা ভাইকে ভাইজান বললা কেন? তাহলে ভাইজান কম না কি কম, ছোট একটা পোলা, ভাইজানই তো কম। আর তেনাকে তো সারের মতো দেখায়, এই লেগে আগে সার করছি। ঠিক আছে, তুমি যাও কাজ করো। দুলা ভাই, ফুটবল ওয়ার্ল্ড কাপ তো একদম দরজার কাছে চলে এলো। কোন দরজা? মানে আমাদের সবার দরজার কাছে চলে এলো। এবার কিন্তু আর্জেন্টিনা খুবই স্ট্রং একটা টিম, আর ওদিকে ব্রাজিলও কিন্তু কম না, কারণ সেখানে আছে নেইমার। আবার পর্তুগালকে কিন্তু আপনি বাদ দিতে পারবেন না, সেখানে আছে রোনালদো। আর জার্মানি তো সবসময় হট ফেভারিট, ওদের কিন্তু কোনো স্টার প্লেয়ার দরকার হয় না, ওরা সবসময় ফেভারিট। দুলা ভাই, আপনি আছেন আর্জেন্টিনা নিয়ে টেনশনে, আর আপনি আছেন ব্রাজিল নিয়ে টেনশনে, কিন্তু আমার কোনো টেনশন নেই, কারণ আমার টিম ওয়ার্ল্ড কাপে আসতেই পারেনি। ডেকুয়ের মতো হাসতেছে কেন? হ্যাঁ, আরে এত বেশি কথা বলো কেন? মানে আছে না, কয়েকটা টিমের নাম মুখস্থ করে আসতো আসার আগে, এটা নিয়ে খুব বাহাদুরি ফলাইতেছ। না, আমি আরো কয়েকটা টিমের নাম হ্যাঁ জানো, কাজকলা। শোনো, আমাদের ইউনিভার্সিটি লাইফে কিছু পোলাপান ছিল, গান টান কিছু শুনতো না, বেস্ট অফ শুনতো, আইসা মেয়েদের কাছে বেস্ট অফের গল্প করতো। মানে ওদের মতো ফাতরা মনে হচ্ছে তোমারে। তুমি কি ফাতরা পোলাপান নাকি? না দুলা ভাই, আমি বলছি ওয়ার্ল্ড কাপের কথা, আর আপনি বেস্ট অফ নিয়ে পড়ে আছেন। কারণ হচ্ছে তোমার যদি এখন যদি জিজ্ঞেস করি যে সেনেগালের 5টা প্লেয়ারের নাম করতে শুরু করবা, বলো 5টা প্লেয়ারের নাম বলো সেনেগালের। ও সেনেগাল, বুঝছি, পারবা কাজকলা। শোনো, এই বিশ্বকাপে কেউই হট ফেভারিট না, সবাই আসলে সমান সমান। যে কোনো মুহূর্তে ফাইন করে বের হয়ে যাবে, কপ করে বল ধরে ফেলবে, বুঝতে পারছো? খেলা দেখো। পারবে না, ইতালি পারবে না। ভাই একদম ঠিক বলছে। লাস্ট ওয়ার্ল্ড কাপ গুলোতে কি হচ্ছে, স্পেন, জার্মানি, ফ্রান্স এরা কাপ নিয়ে চলে গেছে। দেখছো কি একটা জোর জিনিস হইল, আর তুমি কি নিয়ে পড়ে আসছো? কি রে, তুই এখানে চুপচাপ বসে আছিস কেন? এমনি কিছু না। শোন, তোকে না একটু কথা বলবো, তুই এবার কিছু মনে করিস না যেন। না বলো। আচ্ছা শোন, দেখ, প্রেমিকার জামাই কিন্তু এক জিনিস না। আবেগের বশে তো প্রেম করে বিয়ে করে ফেলছিস,
কিন্তু জামাইদের একটু ম্যাচিওর হইতে হয়। একটু ম্যাচিওর না হলে কি হয় নাকি? এই যে তোর দুলাভাইদেরকে দেখিস না কেমন শক্তপোক্ত, ম্যাচিওর, একটু জামাই জামাই লাগে। আপা, রৌনক কিন্তু অনেক ম্যাচিউরড হচ্ছে। আচ্ছা আপা, ওদের তো এখন বিয়ে হয়ে গেছে। আচ্ছা শোন, একটু সেভিংস কর, একটা ফিউচার আছে না তোদের, আগের থেকে তো একটু ডেভেলপ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি রৌনকের সাথে কথা বলবো না, ওকে বুঝিয়ে বলবো। আচ্ছা সিরিয়াস কথা বাদ দিই, চল আমরা ছবি তুলতে যাই, অনেকদিন পর 3 বোন একসাথে হয়েছি। হ্যাঁ, সেলফি তুলি, 6 জন মিলে তুলি। হ্যাঁ অবশ্যই, চল চল সেলফি তুলি। আচ্ছা আমি তুলে দিচ্ছি। দেখি শালিকা ধরে উঠাও না। যাই। হ্যাঁ। চিজ 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 স্মাইলিং ফেস চিজ বলো চিজ 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 কি ব্যাপার সামিয়া, কিছু বলবে? কি হয়েছে? কেউ কিছু বলেছে? কেউ কিছু আমাকে বলেনি, তোমাকে বলেছে। কখন? কখন সেটা তুমি বুঝোনি? আরে আমরা যখন ছবি তুলছিলাম, আপা তোমাকে কতগুলো কথা শোনালো। বললো রিয়েল লাইফে যারা পেছনে থাকে তারা ছবিতেও পেছনে থাকে। তুমি একটু সামনে জায়গা করে নিতে পারলা না? আরে ওনারা তো সবসময় কিছু না কিছু বলে, আর ওনাদের সাথে ধাক্কাধাক্কি করে আমি কি জায়গা নিতে পারবো? যদি ধাক্কাধাক্কি করে সামনে চলে আসতাম তখন আবার বলতো যে আমি কার্টেসি জানি না, ম্যানার জানি না। তুমি তো আমাকে বলতে জান, ওনাদের সামনে একটু কার্টেসি দেখাতে পারতে না, বলতে না? ইস, আবার আমাকে নকল করতেছে। মাথা তো পছন্দ করি না তো একটা। ভাইজান আপনার লাগে না স্যার, আপনার প্লেটটা। আসলে রৌনক তো মাছের মধ্যে একদম পছন্দ করে না। ও না না, তুমি এটা খাও। না না দুলাভাই, লাগবে না, কি লাগবে না, আছে, মাছের মাথা। তোমার তো আর কিনে খাওয়ার সামর্থ্য হবে না, তুমি খাও। রৌনক, জি বাবা। ফিউচার নিয়ে কি কিছু ভাবছো? না বাবা, এখনো কিছু ভাবিনি। এখনো ভাবছো না? কবে ভাববে? তোমার আব্বা আম্মা বিদেশে থাকেন, তারা তোমাকে টাকা পাঠায়, আর সেই টাকায় তুমি ভালো একটা বাসা নিয়ে থাকো। এটাকে তো ভালো থাকা বলে না। শোনো, বর্তমানের কোনো দাম নেই, ফিউচার নিয়ে ভাবো। তুমি যেটা ভাবছো সেটা হচ্ছে দিন এনে দিন খায় না লোকে, সেরকম আর কি। এটাকে চলা বলে না। কারণ বাবা কিন্তু ঠিক কথা বলেছে। দেখো একটা ফ্ল্যাট কিনতে পারো কিনা, কিছু একটা তো করতে হবে। জি দুলাভাই, চেষ্টা করবো। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে ও তো সবসময় বাসায় একা একা থাকে, একা একা বিভিন্ন জায়গায় যায়। তোমাদের একটা গাড়ি দরকার ওর জন্য, তাই না? জি দুলাভাই, চেষ্টা করবো। আরে রৌনক, তুমি এত কম খাচ্ছ কেন? আরে বিয়ের পরে একটু বেশি বেশি খেতে হয়, আর ছোটখাটো একটা ভুঁড়ি হলে মন্দ কি? জি, ভুড়ি বানানোর চেষ্টা করবো। তোমার সবই তো চেষ্টা পর্যায়ে আছে, ফলাফল পর্যায়ে আনো। সবার ফ্রম ফায়ার। মা, তুমি খাবে না? তোমরা খাও, আমি পরে খাবো। ওকে, তোমরা খাও, বাবা আমি উঠলাম। আমি উঠি বাবা।
দুলা ভাই আমরা একসাথে হাত ধুতে যাবো, হ্যাঁ? একটু ওয়েট করো, আমার একটু খেতে। জি জি। আচ্ছা তোমরা থাকো, আমি শেষ। মুরগিটা না খুব ভালো হয়েছে, খুব মজা হয়েছে। মুড়ি আমি সবচেয়ে ভালো লাগছে আমার কাছে মুড়ি। আর কিছু লাগবে? এগুলো আগে শেষ করে নিয়ে যাবো না, কত কিছু এখন আছে প্লেটে। জান, বাইরে না বৃষ্টি হচ্ছে। সে তো দেখতেই পাচ্ছি। চলো না আমরা একটু ঝুম বৃষ্টিতে ভিজে ভিজে রোমান্টিক গল্প করি। আমরা তো রোমান্টিক গল্প করছি। তো এখানে তো বৃষ্টি নেই। কে বলেছে বৃষ্টি নেই? এখানে বৃষ্টি আছে। কোথায়? বাইরে মেঘের বৃষ্টি হচ্ছে, আর এখানে ভালোবাসার বৃষ্টি পড়ছে। এই ভালোবাসার বৃষ্টির কথা তো শুধু তুমি আর আমি জানি, বাসার অন্য সবাই কি জানে বলো? শোনো, আমার মাথায় না একটা বুদ্ধি আসছে। আমরা দুইজন বৃষ্টির মধ্যে যখন ভিজে ভিজে গল্প করব, বাসার সবাই দেখবে, তখন ওরাও বুঝবে যে আমরা কতটা রোম্যান্টিক, আমরা কতটা হ্যাপি। এরপর থেকে অন্য কিছু আমাদের শোনানোর সাহসই পাবে। কি হলো? আসো। কোথায়? বৃষ্টিতে ভিজবো না? আড়ালে নয় আড়ালে সকাল দুপুর বিকেলে দেখি তোকে রোজ এ মনের আয়না। আর কতবার বোঝাবো তোকে নিয়ে গোছাবো স্বপ্নের পৃথিবী ঘিরে তুই পুরোটাই। দূরে সরে যাস না, কাছাকাছি থাক না। যা হবে হওয়া হোক না, হাওয়ায় হাওয়ায় উড়ি আজ চল না। মন ভাসালো প্রেমের দোলনা। হাওয়ায় হাওয়ায় উড়ি আজ চল না, মন ভাসালো প্রেমের দোলনা। এনিওয়ে, ওনার তো এমনিতেই অ্যাজমার সমস্যা, তার মধ্যে আরও বৃষ্টিতে ভিজেছে, সে কারণেই ওষুধটা একটু বেশি হয়ে গেছে। যাই হোক, আমি ওষুধ লিখে দিচ্ছি, আশা করি রাতের মধ্যে ভালো হয়ে যাবে। এর মধ্যে যদি ভালো না হয় ওনাকে হসপিটালাইজ করতে হবে। ওকে। কি রে সামিয়া, আমরা তো জানি না যে ওর অ্যাজমার সমস্যা। তুই তো জানতি, তুই কেন ওকে রাতের বেলা বৃষ্টিতে ভিজতে নিয়ে গেলি? কেন গিয়েছে জানো? তোমাদেরকে দেখাতে। শো অফ করতে গিয়েছিলাম, প্রমাণ করতে গিয়েছিলাম যে আমরা ভালো আছি। অবশ্য তোমাদের কাছে ভালো থাকা মানেই তো হচ্ছে ধন সম্পত্তি, টাকা পয়সা, স্বাস্থ্য। এগুলো ছাড়া তোমরা তো কখনো কাউকে মূল্যায়নই করতে পারো না। তোমাদের ছোট জামাইকে কখনো মূল্যায়ন করেছো?
ও তোমাদের এত সম্মান করে। বড় দুলা ভাই, মেজ দুলা ভাই ওকে সব সময় অপমান করে, সব সময় কোনো না কোনো কথা শোনায়। তারপরে ও কখনো কোনো কিচ্ছু বলেনি। কেন জানো? শুধুমাত্র আমার জন্য, কারণ ও আমাকে অনেক ভালোবাসে। আমি ওকে যখন যা করতে বলি, যখন যা বলি, ও সব সময় হাসি মুখে মেনে নেয়। আমি ওকে নিয়ে সুখে আছি, শান্তিতে আছি, আমার আর কিচ্ছু লাগবে না, আমি ভালো আছি। আচ্ছা, বাড়ি গাড়ি টাকা পয়সা এগুলো কেন লাগবে? সুখে থাকার জন্য তো। এগুলো ছাড়াই আমি রৌনকের সাথে অনেক সুখে আছি। ওই সব করা ভালো থাকার আমাদের দরকার নেই। আমি রৌনকের ভালোবাসাতে অনেক ভালো থাকবো। আমার মনে হয় বাবা, আমরাও ওদের প্রতি অনেক অবিচার করেছি। মানে আমরা খালি খালি ওদের উপর চাপ সৃষ্টি করেছি, বিভিন্ন কটু কথা শুনিয়েছি। এটা আমাদের খুবই অন্যায় হয়েছে বাবা, ক্ষমার অযোগ্য। আর ওরা যদি নিজেরা ভালো থাকে তাহলে তো আমাদের কিছু বলার নেই। আমরা তো চাই ওরা ভালো থাকুক, আমরা তো ওদের খারাপের জন্য আর কোনো কিছু বলি না। আমরা চাই যে ভালো থাকুক। যাক, আল্লাহ সুস্থ করে দিবে, এই দোয়াই করি। সেই তো, তোরাও বেশি বেশি করেছিস ওর সাথে। দেখ এখন যাতে হসপিটালে না নিয়ে যেতে হয়, যেন সুস্থ হয়ে যায় ছেলেটা। ঠিক হয়ে যাবে। চলো আরাম করি। এই, আমি ওষুধগুলি পাঠিয়ে দিচ্ছি, ড্রাইভারকে দিয়ে কিনে আনাবো এখনই। ঠিকমতো খাইয়ে দিস, হ্যাঁ? সরি সামিয়া, 2 দিনের জন্য বেড়াতে এসে অসুস্থ হয়ে সবাইকে বিপদে ফেলে দিলাম। তুমি কেন সরি বলছো? সরি তো আমার বলা উচিত। আমি তোমার উপর সব সময় কিছু না কিছু চাপিয়ে দিয়েছি। আচ্ছা, সবাই শো অফ করবে দেখে কি আমাদেরও শো অফ করতে হবে? এখন থেকে আমরা আমাদের মতো করে ভালো থাকবো। কে কি বললো, কে কি ভাবলো, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। ঠিক আছে, তুমি যা বলো। তুমি রেডি হয়ে নাও, আমরা বাসায় যাবো। সামিয়া, আই লাভ ইউ। গল্পের শুরুতে বলেছিলাম না আমি সামিয়াকে অনেক ভালোবাসি। এখন মনে হচ্ছে সামিয়া আমাকে আমার চেয়েও বেশি ভালোবাসে।